এত সময় আপনারা দেখলেন আমরা এই সামনের নদী পথে আসলাম, আর এবার আমরা এই জঙ্গলের মধ্যে যাব। আজকে সামনে সবাই যাচ্ছে এক এক করে, আমরা যাব এখন জঙ্গলের ভিতর। আর ওখান থেকে আজকে খালের যে ছোট ছোট খালগুলো থাকে সেগুলোতে বাদ দিয়ে মাছ ধরা হবে। আমরা এখন যে খালের মধ্য দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে, এই খালে মাছ ধরবো না, আমরা ধরবো এরকম জঙ্গলের ভিতরে যে আরো ছোট ছোট খালগুলো আছে সেইগুলো থেকে। আমরা এই পেছনের দিক থেকে প্রায় 5 মিনিট মতো হেঁটে চলে এসেছি। আর সামনে দেখুন খাল শুকিয়ে গেছে এখন ভাটার সময়। আর এই এই খালের একদম মাথায় চলে যাবো আমরা, গিয়ে তারপরে ওখান থেকে আর একটা জঙ্গলে ঢুকতে হবে। জঙ্গলটা দেখুন একবার পাশে। প্রায় 10 মিনিট চলে আসলাম হেঁটে এই খালের একদম এই মাথায় পেছন থেকে। আর এখানে এসে দেখুন এই খালটা দুভাগে ভাগ হয়ে গেছে, একটা সামনের দিকে চলে গেছে বা হাতে, আর একটা গেছে ডান হাতে। তো আমাদের এখন সিদ্ধান্ত হচ্ছে কোথায় মাছ ধরা হবে দুটোর মধ্যে। ছোটটাই না বড়টাই গেলে একদম ভিতরে দেখুন ওই সামনে পর্যন্ত, ওখান থেকে ঢুকে গেছে পুরো গভীর জঙ্গলের মধ্যে। আর এটাও তো, হ্যাঁ এটাও তাই। তো আমরা বড় খালটার মধ্যেই আসলাম, আর এখান থেকে যাব আবার সামনের দিকে। কত দূর যেতে হবে জানি না, এগোতে তো থাকি। সামনে থেকে সূর্যের আলো পড়ছে। এখানে জাল দিবি? তো আমরা এইখানে এই খালের মুখটা বন্ধ করে দেবো জাল দিয়ে, যাতে জল উপর থেকে যে জলগুলো আসছে ওই জলটা যেন বেরিয়ে যায় আর জালে মাছগুলো আটকে থাকে। আর তারপরে আমরা যাবো এর মাথায় একদম। জায়গাটা দেখুন বন্ধুরা, এই হচ্ছে সুন্দরবনের আসল ম্যানগ্রোভের মধ্যে এই ছোট খালেই আমরা মাছ ধরছি। প্রথমে আমরা এখানে চেষ্টা করছিলাম জালটি আটকানোর, কিন্তু জলের প্রচন্ড টান, এখানে জাল রাখতে পারছি না। আর এবার তো সেই জন্যই আমরা আরো সামনের দিকে এগিয়ে যাব, যেখানে জলের স্রোত একটুখানি কম হয়েছে। ওখানে বসা, চকের বসা না, ওখানে মাটি বেশি লাগবে। চাপ আটো জায়গা বসা, এইখানে বসা, তাহলে এইখানটা বসা, আটো জায়গা। তো আমরা খালের মুখ এখানেই আটকাবো, আগের ওই জায়গাটা হলো না। অনেক অনেক টান। ইয়ে উঠে যাবে না তো? না না,
এই আকাশ কোথায় আছিস? আকাশ এদিকে আয়। খেয়াল রাখিস চারিদিক। তো এইখান থেকে তো আটকানো হয়ে গেল, আর এবারে আমরা খাল ধরে একদম সামনের দিকে চলে যাব। ওখান থেকে জল নাপতে নাপতে আসবে, আর যা মাছ বাদ মানে থাকবে এর ভিতর পড়বে, আর বাদ বাকি সব ড্রেন থেকেই ধরে নেওয়া হবে। তাড়াতাড়ি আয় ভাই। আমরা প্রায় অনেকটাই ভিতরে চলে এসেছি, আর জলার এইখানটা বাদ দিয়ে আমরা জলটা আটকে নেব, যাতে ওই পাশের জলটা আর এই পাশে না আসে। আর এই ড্রেনে যা জল থাকবে নেটের ফাঁকা দিয়ে বেরিয়ে যাবে, ও পাশে নেট পাতা আছে। তো এর ভিতরেই যা মাছ থাকবে সেগুলোই ধরতে হবে। তো এইবার আমাদের সেই ড্রেন থেকে মাছ ধরার কাজ শুরু হয়ে গেছে। বুধু ভাই একটা লাঠিতে কাদা দিয়ে এই জলগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর এদিক থেকে পিছন থেকে মাছ খুঁড়তে খুঁড়তে যাওয়া হচ্ছে। মাছ চিংড়ি মাছ ছিল অনেক, প্রচুর চিংড়ি মাছ হই না চিংড়ি বলছি কি উপরটা চালিয়ে গেছি দেখ চিংড়ির কাড়ি আগে আগে মাছটা পালিয়ে তাড়াতাড়ি করে ভাঙবে কিন্তু ছাপাই গেছে সব গাছে সাইজ দেয়া ওদিকে দে ওদিকে ধর একদম ধর ভাই খোট খোট খোট। ওরে ওদিকে এই জল ভেঙে গেছে, জল ভেঙে গেছে, জল হয়ে গেছে রে। এ বাবা জল ভেঙে গেছে, জল মাছ দেখ বান ভেঙে গেল বন্ধুরা। মাছ ভেঙে গেছে। ও আর হলো না ছোটেন ছোটেন আর হবে না আর হবে না, খুচুনিতে কিছু মাছ থাকবে কিন্তু। খুচুন তো খুচুনি ধরে রাখ, না তুলবে কেন, একটুখানি জলগুলো যাক। তোমার বড় মাছ ছিল। খুচুনি যেন ইয়ে হয়ে না চলে যায় আবার, ঠেকায় রাখিস। নিচে আর মাছ পড়ে কি করছো বড় মাছ ছিল। মেনু মাছ ধরিস মেনু কি করবি তুই? চিংড়ি মাছ আছে ঘরে বেশ টাটকা। বেশ কত চিংড়ি মাছ আছে এর মধ্যে এসব বড় পাশের ভিতর সময় জায়গা দিছে। আরে টানতেই পারলাম না রে, বড় বড় মাছ। এই যা সময় আছে আর একটা খালে যাওয়া যাবে, কিন্তু তাড়াতাড়ি করো। ভালো খালে যেতে হবে, ভালো বাদ করে দিতে বলো তো। খুব বেশি মাছ পেলাম না, একদমই অল্প ছিল ভালো মাছ, বেশ বড়ই ছিল কিন্তু বাদ ভেঙে গেল, আর কি করা যাবে। আমাদের এই প্রথমবারের মাছ, আর পরের বার আমরা চলে এসেছি এই খালে। এটা ওই খালের মাথায়
জালতি দিয়ে আটকে দিতে যাচ্ছে, আটকে দিয়ে আসলে আর আমরা এখানে বাদ দিয়ে এর ভিতর যে মাছগুলো আছে সেগুলো ধরার চেষ্টা করব। না রে, জলের চাপ দেখুন বন্ধুরা, কি বলিস, প্রচন্ড চাপ। বাদ তো মোটামুটি হয়ে এপাশ থেকে কিছুটা দেয়া হয়েছে। কি কি মাছ আছে নাকি? কোন বলিস? মাছ আছে, মাছ আছে। কি মাছ? দেখি। ও বা, বড় সাইজের। বাহ, ভালো ভাই, মাছ আছে, মাছ আছে, ভালো মাছ আছে। আর কাট 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 দেখ, ধরে 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 ধরে। বাদ দে। ওই হাড়িতে রেখে দে। বাদ দে, মাছ হবে। ওই পড়ে গেল। নে তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি নাম। ওই চলে পড়ছে। কাঁকড়া ধর। এই তো। এই সব। তুই গড়ে ঢুকো। নরম। ওখানে মাছ কম। মাছ হবে মনে হচ্ছে আগার দিকে। গাছনি মাছ পেলাম তো। ওই পাইছে ওই যে হাড়ির পাশে। কি তো কাঁকড়া একদম কুচিয়ে মাছ তো। মাছ এই দেখো 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 হাইটা পিছনে তো হাইটা পিছনে ধরে। ওই যে একটা ধরে সাইডে ছিল দেখ। এটা মাছ আছে না? ওই যে একটা মাছ ওই যে পাশে পাশে তুই এক কাজ কর, ওই এর দে, ওই হালকা করে টানুক। চিংড়ি মাছ। বন্ধুরা দেখুন, এই একটা পার্শে মাছ পড়েছে, বেশ বড় সাইজের। এরকম পার্শে মাছই তো দরকার ছিল, কিন্তু পড়ছে না খুব একটা। সব রকম মিক্সার। রাত্রে মাছ পেলাম, একটা বড় মাছ পেলাম, দেখি সামনে কি আছে। রাখ দেখ, স্কাই খালের দিক এই তো সামনে করা আছে। পাশে সেরকম বড় না। যে সময় ওই জায়গাটা ছিল ওইখানে কতগুলো ছিল। বড় তো, এটাও বড় তো। একটু ছোট, হুম। বেশ বড়। এটাও সেটা এরকম পার্শে সাইজ হলে তো বেশ ভালো হতো। সামনে আর কয়েকটা হতে পারবো না। আমাদের মাছ ধরার কাজ চলছে, আর প্রায় দেখুন সন্ধ্যা হয়ে এসছে, সূর্য ডুবতে গেছে। এখন সময় হচ্ছে 5:10 মতো। তো আমরা মনে হয় এই খালটা মানে শেষ করতে করতে আর আলো থাকবে না। এর ভিতরে এক্ষুনি কি একটা বড় মাছ লাফ দিল, ওই তো পাশে। ধর ধর ধর, এটা আজকে ধর 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 ধর। ওই এই সাইজের দরকার। হচ্ছে হচ্ছে হচ্ছে, একটা দুটো করে হচ্ছে। কি হবে? ছোট লাগবে। হ্যাঁ? চুবো তেলে ভেজে খাওয়া হবে। চুবো তেলে? ডুবো তেলে। বল ডুবো তেলে, চুবো তেলে নেই। হয়ে গেছে তোদের? এ দেখ, এই পাশে কিন্তু আবার বাঁধ ভেঙে গেছে। দেখুন বন্ধুরা, আবার বাঁধ ভেঙে গেছে, জল আসছে দেখুন। লাস্ট বাঁধটা এত সুন্দর করে দেওয়া হয়েছিল, তাও ভেঙে গেল। মাছ খালা খালে মাছ। বন্ধুরা, আমাদের খাল আটকে মাছ ধরা হয়ে গেছে।
মানে খাল ভাঙা বা যেটা বলি আমরা। এবার আমরা নৌকার দিকে ফিরে যাই। খুব বেশি মাছ হয়নি, তো গিয়েই আপনাদের দেখাচ্ছি কি কি মাছ পেলাম। আর এখান থেকে দেখুন হাঁটার মতো অবস্থা না, সব শ্বাসমূল বেরিয়েছে গাছের। আমরা মাছ ধরে চলে এসেছি বাইরে, মানে জঙ্গলের বাইরে। এইখানে দৃশ্যটা দেখুন, সূর্য ডুবছে আর গাছগুলোর মাথায় রোদ্দুর পড়েছে ওই পাশের জঙ্গলে। দারুণ লাগছে দেখতে। আর এই দেখুন আমরা যে বাদ দিয়েছিলাম সেই জল এখন বেরিয়ে যাচ্ছে বড় নদীতে। সূর্য প্রায় ডোবার মতো হয়ে গেছে, 5:30 বাজে এখন। আমাদের যে বাঁধ দিয়েছিলাম আমরা, দেখুন সেই বাঁধের জল নামছে কি গতিতে। তো এবার মাছ হাঁড়িতে আছে, একটু ধোয়া পালা করে নিই, পরিষ্কার করে নিই, তারপরে দেখাচ্ছি আপনাদের। এই মাছটা থাক, কোথাও যাবে না। কেমন ভাব নিচ্ছি না নৌকা দিয়ে। তো বন্ধুরা আমাদের মাছ হলো এই, একদমই অল্প। কি করব যদি না পাওয়া যায়। আর আছে কিছু না, তবে এরকম বেশ 2-3টে বড় বড় সাইজের পার্শে মাছ পড়েছে। কাঁকড়া আছে 2-3টে, আর এই একটা দাঁতনে মাছ। এরকম দাঁতনে মাছ কিন্তু অনেক পড়ে, কিন্তু আজকে পড়লো না। যাই হোক, আর কি করা যাবে। এটা দেখো নরম কাঁকড়া খেতে taste। কাঁকড়া আছে। আর এই জালতিতে আছে কিছু চিংড়ি মাছ আর একটা কাঁকড়া। বন্ধুরা এখন 6টা বাজতে গেছে আর সূর্য একদমই ডুবে গেছে, অন্ধকার অন্ধকার ভাব হয়ে এসছে চারিদিকে। সেই 12টা 12:30 দিকে এসছিলাম নদীতে সবাই মিলে, আর মাছ তো পাইনি, কিন্তু তার জন্য খারাপ লাগছে না। খারাপ লাগছে হচ্ছে যে জায়গা থেকে ঘুরে আসলাম ওই জায়গা মানে অনেকটাই রিস্কের জায়গা, তো ওরকম জায়গায় মাছ সাধারণত অনেকটা বেশিই পাওয়া যায়। আজকে একদমই পেলাম না, আর কিছু করার নেই, তো বাড়ি ফিরে যেতে হবে। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো। আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওর সঙ্গে, তত সময়ের জন্য টাটা।